بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال البعض ये जिंदगी ये बंदगी खुदाई ओ बंदगी गदाई या बंदाए खुदा बन या बंदाए ज़माना। बुजुर्गान मोहतरम, अल्लाह रब्बुल आलमीन ने समस्त बंदा बांदिरे दुई धरনের जिंदगी दिए आवाज बुझा जान ना हाँ अग्गल देखी अल्लाहर फरमाबरदारी जिंदगी और अग्गल देखी अल्लाहर नाफरमानी जिंदगी। আল্লাহর ফরমাবরদারি জিন্দেগি গাঁৱৰ মানুষ হইলেও গরিবারে গরিব মানুষ হইলেও গরিবারে শিক্ষিত হইলেও গরিবারে অশিক্ষিত হইলেও গরিবারে রাজা হইলেও গরিবারে ফরজা হইলেও গরিবারে কোনো অসুবিধা নেই। অজ্ঞাত জীবন আছে যে আল্লাহর ফরমাবরদারি জীবন আর যেন গাড়ি সর্ব অবস্থাত আল্লাহর ফরমাবরদারি করতে और जीवन আছে दे मन चाहे जिंदगी आन मान जिक्का হয় 10 জন্য जिक्का হয় সামাজিকতা বজায় রাখিতে জিক্কা জিক্কা করা পড়ে আল্লাহর নাফরমানি বলি হই আন্ত সামাজিকতা বজায় রাখা হইব কেন বিয়া শাদীতে খেলা বজায় খানা খাই ব্যাপার দামাইয়া আমার আনন্দ ফুর্তি করি সদিন গুণ সদিন ধরা পড়ে গুণ হইল সদিন এদিন যায় না পারে এইভাবে আল্লাহ নাফরমানির জিন্দেগি আল্লাহর নাফরমানির জিন্দেগি যাওয়ার মানুষও করিবারে গরিব মানুষও করিবারে শিক্ষিতও করিবারে অশিক্ষিতও করিবারে রাজাও গরিবারে ফরজাও গরিবারে তাহলে ধনী গরিব কোনো অসুবিধা নেই শিক্ষিত অশিক্ষিত কোনো অসুবিধা নেই রাজা ফরজা কোনো অসুবিধা নেই হতল যায় যে জীবন মান কাটায় যে হামিন গরিব কে আল্লাহর ফরমাবরদারি কাম গরিব না কে আল্লাহর নাফরমানির কাম গরিব। ये बंदगी खुदाई वो बंदगी गदाई या बंदाए खुदा बन या बंदाए ज़माना। আল্লাহর বুজুর্গে ফরমান দে যারা আল্লাহর ফরমাবরদারি জিন্দেগি গিয়ে ইতে হতে স্বাধীন বেড়া বাহাদুর বেড়া গরিব হইলেও বাহাদুর ধনী হইলেও বাহাদুর এড়ে তাইলেও বাহাদুর জিয়ালত তাইলেও বাহাদুর সুখত তাইলেও বাহাদুর ফাঁসির শরীরেও বাহাদুর জেনলেও গই যে আল্লাহর ফরমাবরদারি জীবন যাপন দিচ্ছে ইতি কত স্বাধীন বেড়া। ये बंदगी खुदाई वो बंदगी गदाई या बंदाए खुदा बन या बंदाए ज़माना। হতে যে আল্লাহর নাফরমানির জিন্দেগি করছে
আল্লাহর কথার দান না ধরে অদিতে ধনী হইলেও সর্বনাশ হইয়ে, গরিব হইলেও সর্বনাশ হইয়ে, শিক্ষিত হইলেও সর্বনাশ হইয়ে, অশিক্ষিত হইলেও সর্বনাশ হইয়ে, রাজা হইলেও সর্বনাশ হইয়ে, ফরজা হইলেও সর্বনাশ হইয়ে। যে আল্লাহ নাফরমানের জিন্দেগি গিয়ে তাই ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ ফরমান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তবে সম্মানী মানুষ অসম্মানী মানুষ, সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত, তোমরা জেনে বিচার করি ভাই তোমরা করো ভাই সনহদ দেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানী অসম্মানী, সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত, বড় ছোট, তোমরা জেনে বিচার করিবা করো ভাই। আর বিচার আছে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাতে, আর বিচার আছে। এটা কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পড়া ভিতরে হবে যে অবস্থা তাই হতো, ধনী হইলেও কোনো অসুবিধা নাই, গরিব হইলেও অসুবিধা নাই, শিক্ষিত হইলেও অসুবিধা নাই, অশিক্ষিত হইলেও অসুবিধা নাই, কিন্তু যে সর্ব অবস্থা আল্লাহরে সবচাইতে বেশি বই গেছে, ইতে এখন আর কাছে সবচাইতে বড় সম্ভ্রান্ত, আর কাছে সবচাইতে বড় সম্মানী। কার বিচার হবে? আল্লাহ রাব্বুল আলামিনের বিচার। আমরা বিচার করি মাল দৌলত চাই, বংশবরাদ চাই, উচ্চা ইচ্ছা চাই, কত মন্ত্রী, কত চেয়ারম্যান, কত সভাপতি, কত সেক্রেটারি, কত বিল্লা চাই। আমরা সম্মানী অসম্মানী যাচাই করি। আল্লাহ তাআলা দিয়ে অসুবিধা নাই, তোমরা গুলো তোমরা করো, কিন্তু আর কাছে সবচাইতে সম্মানী, সবচাইতে সম্ভ্রান্ত, সবচাইতে উঁচা দরজার মানুষ, যে সবচাইতে বেশি আর বই যে আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনে জানো না আমরা, ইয়ান আমাদের সময় বেশি দিন আর জন্য তাই রাতিয়া ফরজকলার অবস্থা দেখে এখন ঝুপড়ি মিকা ঘর, গরিব মানুষের ঘর, সাহায্য কথা হওয়ার মান লাগে। এখন কি কথা হয় মায়ে দিয়ার হদে জ্ঞানে দুদল লাগব, এটা প্রত্যেকদিন দুধ নিতে হইয়ে অল্প অল্প দুধ দুই আর ভাত এই বেশি আরে মাঝি চলে একটু ডর মানুষেরই সলত দুধের ওরে জীবন চলা হদি দুধ দিয়ান না হদ আমার দুই হদি নেই হদে কেনা সময় ইতাম মাঝে হাতে কেজি দুধ দিয়া হরিব কথা বলতে তা আইয়ারে 3 ভাগ হই হদে কেনে দেয়া হদ তো পানি নিয়ে দি হদামা আমিরুল মুমিনিন হযরত তোমার মানা করতে কেন নাই দেশ ব্যাপী ফরমান জারি করবে অনেকে দুধ পানি না মিশাইবা তো আমি যদি মিশাই অথচ রাতের আন্ধারত মরুভূমির মাঝে ঝুপড়ি ঘরের ভিতরে হরের ইয়া ঘরে তোমার মদিনা রাজধানী চাইরে নাকি সদা না হয়তো ঘরে তোমার নজানিব কিন্তু হজর তোমার রব রব্বুল আলামিনে যে দেখিব এবার কি জবাব দিন এরে আয় কিতাবত এই যে মায়ও বলে যে পর আসল করে দিয়ে এরপর দেন হইয়া কি অল্প পানি নিয়ে দিচ্ছে না 1 কেজি গুড়া ভাঙ্গুরি হাজার তোমার চাইরি নাকি মানে মায়ও উৎপত্তি আসছি মায়ের দিয়ার পরীক্ষা দিয়ে আজ দিয়ে খুদ্দুর ইমানদারি যায়
জি ফাক্কা মুত্তাকি আদামা উমরের নদী গেলে কি উমরের আল্লাহ চাই রইয়ে এক কথাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বাত চাই ফিরনি গিয়ে আচ্ছা হযরত উমর জানে না ইবা খারাপ জি খারাপ আইয়া না জানে সুন্দর না খালা খালা না রাঙা লম্বা না বাচ্চা জানে না জানে শিক্ষিত না অশিক্ষিত কিছু জানে না জানে শুধু একটু জানে ইবা আল্লাহর ডরায় শুধু ইয়ান জানিয়ে দে একদর খতার পরে বেয়ানে মারে দিয়ে ডাকিতে দিয়ে বেড়াইয়ে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো কোন রওয়ায়াত মতে 18 বছর আছে বিবিয়া হওয়া আছে নিজের পয়েন্টার দেখে অত হতাই বিয়া গোয়ালি নিজি দুধ বেচা নিজি যখন বড় পরিবার মাইয়ানো কিন্তু আজ জানি দিগের ভিতরে তাকওয়া আছে আল্লাহর ভয় আছে তো এবারে বিয়া করলে পানি সারা না হইবা টিয়া পয়সা না হইবা জায়গা সম্পত্তি না হইবা নামা না হইবা কিন্তু একখান জিনিস পাইবা আল্লাহর কাছে ইবা সম্মানী ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইয়ে আল্লাহর কাছে সবচাইতে বড় সম্মানী যে সবচাইতে বেশি আল্লাহরে ডরে গিয়ে অদায় যখনও কৌশলে জানি রাখবি এমন হওয়ার উপরে ফলবর ভিতরে তাকওয়া আছে ওরা যে রাজি হইয়া এবার আমি মাইয়া এবার শাদি করাই দিই ফড় দুর্দশানি জি ফড় আমিরুল মুমিনিনের পোয়া হম গুনার উপর বিয়া করাই দিল তাকওয়ার গুনার উপর আর কিচ্ছু আছে না কইনি পারে কিতাব মাজা আছে যে ছেলেও গাইবে বিয়া দিন হযরত ওমর এ মাইয়া হইবেন নাতি হযরত উমর ইবনে আব্দুল আজিজ দিবারে 5 নম্বর খলিফা বলে হয় 4 খলিফায়ে রাশিদিন ইয়ার পরে 5 নম্বর খলিফায়ে রাশিদ হযরত উমর ইবনে আব্দুল আজিজ এই গোয়ালে নিজিয়ান নাতি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এম বলে ওদা আপনি মানা ডাকে দে ইবার বংশ তো আল্লাহ এন সন্তান দিব জিবাই দিন ইসলামের জিন্দা করিব রাইতার আন্ধার কেন হবে হতা বলে মাইয়া হো উমর ন দেখে উমর আল্লাহ দেখে ওদে মাইয়া হইব ইবার আল্লাহ এন সন্তান দিব গোড়া দিন ইসলামের জিন্দা করিব ওদা হযরত উমর ইবনে আব্দুল আজিজে পুরা দিন ইসলামের পৃথিবীর মাঝে আবার জিন্দা করছি ये बंदगी खुदाई वो बंदगी गदाई या बंदा ये खुदावन या बंदा ये जमाना उलमा किराम वाज़ नसीहते आरामी शाखा অজ্ঞ মানুষ উপবাস ওইসা কাল তোবা ফেলবা এসে বুক জ্বালা ফেলবা হয়ে গেলে আল্লাহ চিন্তা করেন তো এবার কারণ কারখানা হইল কোনো তালাশ নগরীরে আফেল হয়ে গেলে যা এখন মালিকও হড়ে যাই আসরের দিন আমি দোয়া কেন দিয়ে উজান যার যে হালকা খাওয়াই ভাই দেখেন তো বলে একখান আপেলের বাগান কিছু বেইলা খালের উঠা ঝুঁকি হচ্ছে এটা পানা পানা আপেল আছে ওদের ইয়া এগাছো তো হচ্ছে দেয় নব তালাশগারি মালিকের দেখছে ওদের আমি বেশি ওয়াইসা অবস্থা
এনে নুকো আপেল খাই সম্ভবতই অনার বাগান ওইলে আর তো দাম লন আমি নিজেরি ধরে অনার দাম দিয়ে নইলে অনার মাপ ধরি দাম মালিকের মতো কত আপেল কত নিচে ধরি যার কত কেউ খাই যার গরু ইয়া কাজে বাজে এত মুক্তি দে নাকি না আর দেখাত দে অদার তো পরীক্ষা করি যা পোয়ারে জোয়ান ভুয়া সদায় দামও লইতাম না মাফও করে দিতাম না আমার খাই আর অনুভব কেমতের মাঠত সদা আগে এক বছর আর বাগানের ফ্যান মত গেরা হইব তো চিন্তা করছিলাম তোমার মাপ ধরি না নধরি কিনি এবার মধ্যে মরক গই খামর খান পাইলাম এবার ধরি করি বাগানের ফ্যান মধ্যে দিও ওই জিনিস মাপ পাইলি কিয়া খেদমত করার রইয়ে টাইমে টাইমে খানা পিনা ফাটান ই আল্লাহ মালিকে বাগানের খাদেন মুবারক ইবার নাম মুবারক তো এর মাঝে মালিকের তুই বেড়া আর কা পরিচরিত মনে জোয়ান ভুয়াই বেড়ে মুবারক করে একদিন বেলাইছে গরম অবস্থা কত আরোগ্য আফলের রস সিবিয়ার খাবো চাই সবাই টক মিথ্যা হতবর্গ মিষ্টি মিথ্যা আনো এম গরমের মাঝে আর গাছের তো গছেরিয়ার আইনে এবার টক একটা শক্ত করে পেয়ে হদের মিষ্টি কম গাছের আপেল একটু সিবিয়ারের রসানো আর গণ্যে এবার টক সেখানে রাগান্বিত ইয়ার হদে অথবা তুমি আল্লাহ কি মামলা দিলা একবার দুইবার তিনবার তোমার হলেন যখন মিষ্টি আপেল আল্লাহ রসানো তুমি তিনবার আল্লাহ ঠক সর হদে যান খন গাছের বা মিষ্টি খন গাছের বা ঠক বাস্তবে না জানি আর গাছ বদলি বদলি আননি কিন্তু তিনবার ঠক করে গিয়ে ইয়া নাই মাপসাই তুমি এক বছর আমার ধরার কি খন গাছের আপেল মিষ্টি খন গাছের আপেল টক এই না জানিলে তুমি এক বছর মান আর বাগানত ধরার কি সদায় এক বছর মান আমার বাগানত খেলমত করি অনারে খাইছে চলন এখন আল্লাহ এক বছরের ভিতরে আমার গাছর আঙ্গুর আপেল খাই না চাই ও মারি অদিব বরজাত দেয় না ইম বারবার পরীক্ষা করে দেওয়া মালিকে তুমি খাই না সদায় আমারা খাইছে চলন না খাইছে না খাই খেলমত দেখতে হইম খেলমত করি এক বছর ঘুরাইয়ে মালিকের কাছে গিয়ে তখন এক বছর বাদে আরে ক্ষমা গরিবার কেন আশা দিলাম আমি আসছি দেয়া হতে না আমি তোমার আজ ক্ষমা গরিবার সিদ্ধান্ত নবই ও আল্লাহ গুয়া ফেল্লাহ বলি এক বছর কেন গিয়ে এক বছর বাদে হতে আমি গরিবার আজ সিদ্ধান্ত নবই তুই আমি কেন গেছিলাম অত খামা তুমি খামা লইতে চাইলে তোমার তো আর খান খান ধরা হইব এমনকি आपको को मैं वो से लेंगे ना खान आंदा ते को कल ये बिहार शादी ना है जो जब आतुर लंग में आतुर खाना ना होने सुबह ना देखे अगर रामा बेसी मजा खाला खाला तो कहेंगे जवाब पे होना ना होना ते ब्याह को दिया ना हुरी बना सुनना था दे करा ना हुरी बना है तुम्हें यदि आज नहीं है ब्याह बिल्लिया
গার গৈছে দেনে আওয়াজ বুঝা যান নাই আলহামদুলিল্লাহ হদে আর হবো আর কোনমিকটা আজি বিয়া স্বাধীন হবি তুমি যদি মাইয়ামা বিয়া করিবা বলি রাজি হয়ে মাইয়ামা বিয়া করলে তই আপেল খাই লাগে খাল তোমার যাইবার তোমার মাপ বিরুদ্ধে মাই এলা মুবারকে চিন্তা করে দে আর পুরা জীবন এবার কেনবা খাড়াই মাই খাল হইলে বা গই আঁতুর হইলেও গই এলা হদে না ভাঙা হদ না ভাঙা হর বুক বলে মাতিয়া না জানে বহু চিন্তা করি হয়তো আচ্ছা আখেরাত নাজাত থাইম দুনিয়ার দুঃখ কষ্ট কিছু হইলে হইব দে রে আর আখেরাতের নাজাত ফরমান আল্লাহ বহু বড় হয়তো আচ্ছা আমি আর মানি লইলাম বিয়া শাদি করাই দিয়ে আজকাল তো আগত দেখি শুনি দেখাশোনা তো শরীয়তের বহুত নিয়ম কানুন আছে নমানের দেরিয়া নিয়ম আগে বরে তো দেখাশোনা নইতো জামাইয়ে বউ বড় নাও দেখে বউ জামাই নাও দেখে বিয়ার সাথে গিয়ে হই ইয়ার পরে দেখিতে দে আনাই এই যে আর গোড়াইতে দেখি জামাইয়ে বউ দেখা নয় বিয়া ওই বাদে দেখা হইয়ে দে এইরকম হইতো মুরব্বী সকলের সিদ্ধান্ত রুয়ারে ফুতে দিয়ে মানি যেতে যা হইব ইয়া দেখাশোনা নয় খালুনি আতুরি আন্দায় বহরায় না ভাঙ এই ব্যক্তি মানিলেও বিয়া সাজিয়ে গিয়ে রাতিয়া বাসর ঘরত এবার লৈ যাই দিয়ে হতে তোমার বিবি কামরার মাঝে আছে আল্লাহর ওপর তাওয়াক্কুল আল্লাহ তোমার জীবনের মাঝে বরকত দান করো যাও তোমার বিবির কাছে যাও এবার যাইয়ারে একটু দৌড়ে নিয়ে আই গিয়ে হদে কি তুমি দৌড়ে নিয়ে আই গিয়ে হদে একটা বেগানা মাইয়া হইব আর জীবনত বেগানা মাইয়া হওয়ার লইয়ারে নির্জনে অবস্থান ন করি দর গুণা হদে কেন বেগানা মাইয়া হওয়া হদা এটা বেগানা মাইয়া হইব রম হদি তোমার বিবি হদে ন আর বিবি না হবে কমলা সুন্দর মাইয়া হওয়া চাঁদর হার মানাইব এবার সুন্দরে সুখবালা আজ সালাম করে দিয়া জবাব দিয়ে কানে শুনে নাহলে জবাব দিত না খালা দিয়ে আনা না ভাঙানো ওয়ালাইকুম সালাম জবাব দিয়ে দে বোকাও ন মাটি জানে ঠিক বিবি আর বা ন তো মালিকা হতে বলে ও মুবারক ইবা বিবি তোমার গো ইবা আর মাইয়া তো অনেক তো হইয়া না রে কথা হই দে আর মাইয়া ইবা কোনো সময় বাহিরে গোড়া বিরানো গরম দশটা এখন তো লা খালা বলে হই দে আর হইতে গেলে প্রায় বাড়ির অন্ধকারের ভিতরে দিন হারাই গেলে ওদিকে কোনোদিন বেগানো ঘুরে চললে কথা না হয় এখন তো লা বুয়া হই দে কোনোদিন বেগানো ঘুরে সর কথা নাচ গান বাজনা আর মাইয়া নৌগুনা খান্দি এখন তো লাইকে হই দে না ভাঙ্গি দে কোনোদিন মহরম ছাড়া আর মাইয়া করতে বাইর নয় এখন তো আল্লাহ কি বলে হই আতুর আতুর ওদিকে আর বেশি খরচ যার মুখ থেকে মাইয়া বুয়া আয় আর মাইয়া আল্লাহ স্বামী করে হই বহুদিন চিন্তা করছি তো তোমার আয় 1 বছর পরীক্ষা করছি তুমি কি আর দেখাই পেলাম খরচগার কোয়া লাগিয়ে দে খাল কত আপেল ভাই যার কত কি খাই যার গো ইয়া মানে তুমি এঙ্গই গুরুত্ব দিয়া তো ক্ষমা চাই কইছ কি বাস্তবে তুমি তকওয়ালা না কি আর দেখাই কইছ দে ওদে না তোমার 1 বছর খেদমত করা হইল কই দে তোমার পরীক্ষা করে গেলা 1 বছর আয় তোমার পরীক্ষা করছি আলহামদুলিল্লাহ আয় তোমার তাকওয়ালা হই তুমি হরিয়াল বুয়া বড় মানুষের বুয়া না ছোট মানুষের বুয়া শিক্ষিত না অশিক্ষিত না মাল দৌলত আছে না নাই সদাই নেখানো নতুই
তোমার ভিতরে যে তাকওয়া আছে আর পরিক্রম মাঝিয়া নাই ফেলি আল্লাহ আয় মনে মনে সিদ্ধান্ত লই যে আর এন একদম মুক্তি মাইয়া হওয়া ইবাল্লা বলি উপযুক্ত স্বামী হইলি তুমি বাদে আয় আমাকে আল্লাহ কুশল করি তুমি যাতে আরে দিনাই করি জেগে নেবার আল্লাহ তোমার কুশল করি আর মাইয়া বিয়া করাই দিই দেন এন মাইয়া ইবা বিয়া করলে কামাবি জুন তোমার ইয়া না আনিল দে আর মাইয়াওয়া যাতে তুমি ফিজদি নজগই বিয়া ঘর ইয়া আল্লাহ কুশল করছি দে আর মাইয়া ইবাল্লা খত পর উপযুক্ত স্বামী দাস নজরত নবাজে কেউ ভাই বেশি দাম মেনশন বুয়া দে মন্ত্রীর বুয়া দে ডিসির বুয়া দে নাকি মুত্তাকি দে শুধু মুত্তাকি দে তাকওয়ায়ান খাইয়ে দে তখন দিবা তোমার বিবি তুমি আল্লাহ বরকত দান করো তোমার সুন্দর করে জিন্দগি করো টানা দুজনের জীবনত আরো আছিল বুয়া বুয়া আছিল এর নাম আব্দুল্লাহ আরেক কেফত গোড়া পৃথিবীর মানুষে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মুবারকের বুয়া আব্দুল্লাহ পৃথিবীর ইতিহাসত যেজন মুহাদ্দিস আছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পৃথিবীর নিজে শিখি কিয়ামত পর্যন্ত জারি তাই বললাম শাস্ত্র কলর শিখাইয়ে এই হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মুবারকের বুয়া আব্দুল্লাহ মার আর বাপর তাকওয়ার কারণে আল্লাহ তাআলা এন উগ্র নক্ষত্র এলমের উগ্র সূর্য পৃথিবীর বাসিরে আল্লাহ তাআলা দান করছে মানুষ শামসুল জোর বলি পারে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের বলি নেওয়ারে তাম জমানাত ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের জমানাত যেজন বড় বড় এলমদার আছে কোন বেক্ষণে এক ব্যক্তি হাতা হতে দেয় ওদা আব্দুল্লাহ ইবনে মুবারকে এলম জ্ঞান নজানে আব্দুল্লাহ ইবনে মুবারকে হাদিস দিবা নজানে আর তিবার দরকার নেই অর্থাৎ যেদিন এলম যেদিন হাদিস ইন ব্যক্তিন হাদিস মুখস্থ আছিল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের হাদিস মুখস্থ আছিল কোন হাদিসের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকে যদি হয় হাদিস কথা না জানি হাদিবার হাদিস হিসাবে গ্রহণ করতে এই জবানার সমস্ত মুহাদ্দিসিনে হাদিস আনমালিত হতে দিবার ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকে না জানে এই হাদিস আর তো না লাগে কারণ সেই হাদিস যখন আসিল নতুন তান্ত্র মুখস্থ আছিল এই তো বড় এলমের সূর্য আল্লাহ দান করছে হয়তো মা দে বাপর ফতোয়ার কারণে ये बंदगी खुदाई ओ बंदगी गदाई या बंदे खुदाबन या बंदे जमाना मोहतरम दोस्तों बुजुर्ग खुदा अल्लाह दुनिया दो रास्ता আছে ওগো আল্লাহর ফরমাবরদারি রাস্তা গরিব হোক ধনী হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক রাজা হোক ফরজা হোক সুস্থ হোক অসুস্থ হোক যে আল্লাহর বান্দা বান্দি হদে ফরমাবরদারি জীবন এখতিয়ার যে হদিতে বাহাদুর মানুষ কি মানুষ বলা হয় স্বাধীন স্বাধীন এটা তখনও পরোয়া নেই আল্লাহর তাকওয়ার উপরে আল্লাহর ভয়ের উপরে জিন্দেগি হারাইয়া ভাত খাইলেও চিন্তা নাই না খাইলেও চিন্তা নাই গপ খাইলেও চিন্তা নাই না খাইলেও চিন্তা নাই আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় অন্তরের ভিতরে আছে এ আনিবার জিনিস আনিবার বাসা বানাই লাগিয়ে ধনী বানাই লাগিয়ে শিক্ষিত বানাই লাগিয়ে এবার তো না আর কিছু দরকার নেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফত কি ফরমাইয়ান ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম, অতএব পৃথিবীর মানুষ সম্মানী অসম্মানী, সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত, বড় ছোট তোমরা দিন লিয়ে বিচার করিবা করো তোমার ব্যবহার, কিন্তু আর রব্বুল আলামিনের কাছে একখান বিচার আছে। ইয়া নাইলে যে যত বেশি মুত্তাকি আর কাছে ইবা তত বেশি সম্মানী। আল্লাহ তাকওয়ার বেশিরভাগ জিনিস খবর ভিতরে থাকে। এখন আল্লাহই বেশি জানে কোন মুত্তাকি বান্দা। বাইরে কিছু আলামতের দ্বারা আমরা হই দিই এবার মুত্তাকি আসল তাকওয়া হর ভিতরে লুকাই থাকে, কলবের ভিতরে। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব মদিনা শরীফ যেগুন বড় বড় ফকিহ মুজতাহিদ আছিল, এর ভিতরে 7 জন বেশি মশহুর। এর ভিতরে বেশি বড় আছিল হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব। সাঈদ হইতো তানে এই তো বড় ফকিহ মদিনা। খলিফা হিশাম ইবনে আব্দুল মালিকের হুয়া হিশামে এত বড় মুহাদ্দিস ফকিহ সাঈদ ইবনুল মুসাইয়িব তানে একবার অপমান করছিল। সময় সন্ধে আমার আর বিস্তারিত হইল তখন অপমান করছিল যে একখান কেনা উদ্ধার করছিল দে, ঠিক করছিল দে ভাই কেনা উদ্ধার করলে বুঝন হল আর দেশে ভাষার মধ্যে হয়তো কেনা উদ্ধার করে দে। আমি রাগ উঠিলে আবার রাগ মিটাইয়ে দেওয়া একবার অপমান করছি। আচ্ছা এই আনফতা দূরত্ব হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি হাদিস ছড়াইতো, একদিন নয় 2 দিন নয় তারপর আইসে অথবা একদম হাদিস গলি তুমি 2 দিন নয় আসলে ওদের কবার বেশি মহব্বত দিতে ইয়ান আল্লাহ আফসোস করে দেওয়া। তুমি তো 2 দিন হাদিস শুনি না পাইলা, তোমার কদ্দুর ক্ষতি হইয়ে আর বউবা খাইন্দে হদুর আর বড় মুসিবত আর বিবি মারা গিয়ে এখানে নাই। এবার দাফন কাফন এই ইনসিডেন্ট বিকিং করতে আমি দিন আইন পারি তোমার বিবি মারা গিয়ে বিবি মারা গিয়ে হাদিস ফরের বলে খাওয়ার আবার বিবি মারা গিয়ে খাওয়ার না আমার তো কথা বুঝতে নাই। আজকাল ফন্না পান্না করি তার বাদ বিয়া শাদি করে এই জবান 3 লাখ মারছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান ইয়ারে এত বড় বড় মুহাদ্দিস গিয়ে বেকুন ফকে গিয়ে পুরা হালে ইয়া নাতি বুঝি বেকুন বিয়া করে গিয়ে এই জবানাত এরকম দস্তুর আছিল। কন্যা ঘরের বিয়া শাদি বুঝে নাতিও আছে বুঝে আনলে উঠে গেল বারবার তালা হদুর আর বিবি মারা গিয়ে তখন বিয়া একদম জানে হদুর আর এই অবস্থা কোন মাইয়া দিব কেনি হদুর এখন আই বেশি গরিব অবস্থা দিন আই 2 বেলা পেট ভরে খাই লাজ জোগাড় করি না পারি এলাই জোগাড় করতে গেলে হাদিস সত্য হয় না পারি। এখন আল্লাহ আই এখন বেশি অভাবগ্রস্ত এই অবস্থা তার কেউ মাইয়া দিব আল্লাহ রাজি নহব। এখন আল্লাহ বিয়া শাদি হঠাৎ দেরি করি বললা চিন্তা ভাবনা নকরি হতে কিয়া মারা না দূরের কথা বাতুন দিবাল্লা গিয়া নাই সামর্থ্য নাই হতে কিয়া মাইয়া কেউ দিলে বিয়া করিবা নে হতে আর কোন মাইয়া দিব হতে আই দিন দেরি রে এই তো বড় মুহাদ্দিস সাঈদ আল্লাহ আই দিম হইয়া কোয়া নিজাম মারি গিয়ে উস্তাদান ঘর আলা কেন হইব হতে কেন হবা নিজাম মারি থেকে হতে আইয়ে মন তো বড় ইয়ে খতবা করে ইয়ারে নিজার মাইয়া বিয়া করে দিয়ে মাইয়া একদিন হইয়া না ভাড়া ওটা গরম মাছ যাইয়েরও হইয়ে দিয়ে তোমারা আই ফলানা ফুয়াইবারে বিয়া করে দিই হতা বা ফরজ গান নেই মাইয়া কি বুঝার গিয়ে ফরজ গান নেই মুক্ত কিনে
হয়তো আজ ছাত্র আইন নিয়ম নেয় বেশি মুত্তাকি বেশি ফরজগার মাইয়া দর খোদা আলহামদুলিল্লাহ রাজি গিয়ে বিয়াও গিয়ে এলা মরে ঘরে বই বই বলে চিন্তা করে হ্যাঁ এত সম্মানী মানুষ আর উস্তাদ মাইয়ার বিয়া করে দিল আঁকু না হইবার কোনো হক নাই ইয়াই বেড়া নিমক এঙ্গরি খানায় হত্যু দিও হসুয়ারও হত্যু দিও বই বই বলে বাপের খানে দুয়ার বাজ যাইয়ে হদিবা কন্যা হতা তোমার উস্তাদ সাহি ও মারি তোমার মাঝে কেন জোর আরে দুয়ার খুললে সারাদিন নিজের মাইয়ারে লইয়ে রাইছে দেখি হতবা আর মাইয়ালে তোমার বিয়ে গিয়ে বিয়ে আনার পরে জামাই বেসিরা তাহান্নান বালানো হাদিস তেমনি আছে আয় হাদিস পরে এরা হাদিস না মানিলে কেন নেব এখন তাহলে আর মাইয়ারে তোমার বাড়ির দিতে আসি দে বেড়াতে খজাম বা 1700 টাকা যেন 2500 টাকা ইয়ে মুসলমান লে তাই আমার শেষ দেওয়ারি বাচ্চা টাইম বেশি হয়ে যাইল তো জয়নব বিয়ার পর আরো বহুত লম্বা ঘটনা আছে মাইয়াই বিয়া জামাই ইবা তোর মুক্ত কি শেষে ফরমানিয়াতে জামাই তোর বউ মুক্ত কি বেশি গরম মাঝে দিয়া না আটা আসা পাতিলাম মাঝে দিয়া না আটা দেখতে আর বেজারি অত আর আব্বা হইলে আর মুক্ত কে ঘরত গারলে বিয়া গাড়াই দিয়ে বলি হইলে 2-3 দিন আর আটা রাখতে দিই বা দিলাম মুক্ত কি এবার তখন দুনিয়াদার মানুষ এমন বই বেজার হই ফ্যান মুক্ত কি এখন নি জাম এখন দিলাম মুক্ত কি বউ এখন দিলাম মুক্ত কি ইবা মাই এখন না হইবার নি খলিফা হিসাম ইবনে আব্দুল মালিকে যে শহীদের অপমান করছিল মাইয়া ইবা নিজের পোয়াল্লা চাইল 3 মহাদেশের যার প্রেসিডেন্টই ইবার পোয়াল্লা মাইয়া ইবা চাইল ন দে ইয়া আমার রাগর ওরে আয় চাইলাম দেখে না শহীদ ইবনে মুসাইয়্যিব আর পোয়াল্লা মাইয়া ন দিল বলি রাগর ওরে ইবর অপমান করছিল হে মাইয়া ইবা দিয়ে দেখারে বিয়াটা হোক বা কানাই ঘর নাই কিচ্ছু নাই এখান ঝুপড়ি বান্ধি রইয়ে ফুয়াই বা টিয়াশায় দিল দে সুন্দর চাই দিল দে কিসায় দিল দে রে ভাই তাকওয়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ কি দিবে সম্মানী উপরের মাত দিলে তাই গিয়ে দে আয় রুম পয়েন্ট ভরাই দে রে এবার তো কিচ্ছু নাই কিন্তু তাকওয়া আছে এখন আল্লাহ সবচাইতে সম্মানী মানুষ রান মাইয়া দিলাম দেয়া মানুষের পরে তো কইল বলে কথা অনেক প্রেসিডেন্টের আল্লাহ চাই দাও না মাইয়া না দাম কথা হাই আজ যদি আন মাইয়া প্রেসিডেন্টের পরে দিতাম সোনার রূপার মশমশানি জনজনানি ইনত পরে কথা আন মাইয়া তো আল্লাহরে বলি ফেলাই তো আন মাইয়ার দুনিয়ায় একের একদম সইতো কথা এখন আল্লাহ বাসার হওয়ার মাইয়া নদ দে আজকে আল্লাহ বলবো বলি তাই ভাই তকওয়ার ওয়াজ গরম সুজা তো আমি বহুত কথা আমার মন তো আলোচনা করলাম কিন্তু তকওয়া নিজের জীবনত আমল গরম কঠিন আমার তো দোয়া চাই যে আল্লাহ তাআলা আমার দোয়ার বরকতে সর্বপ্রথম আর রাতে তকওয়ার ওর জিন্দেগি গরিবার তৌফিক দান করে আরো সমস্ত ইমানদারের তৌফিক দান করে সুন্নাত নামাজ আদায় করলে সুন্নাত আদায় করলে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ